যেদিন তুমি দেখবে ঈদের আর এক সপ্তাহ মাত্র বাকি, কিন্তু নতুন জামা কাপড় কেনা নিয়ে তোমার কোনো টেনশন নেই, সেদিন তুমি বুঝে নিও তুমি অনেকটা বড় হয়ে গিয়েছো। যখন তুমি দেখবে ঈদ এসে গেল কিন্তু তুমি বাড়ি যেতে পারবে না, বাবা মায়ের সাথে ঈদ করতে পারবে না, সেদিন বুঝে নিও পরিবারের দায়িত্ব তুমি কাঁধে তুলে নিয়েছো। যেদিন তুমি বুঝতে পারবে ঈদ চলে গেল কিন্তু ঈদের কোনো আনন্দ হলো না, সেদিন তুমি বুঝে নিও তুমি সেই বড়টা হয়ে গেছো, ছোটবেলায় যেই বড়টা সবসময় হতে চাইছো। ঈদ তো তখনই ভালো ছিল যখন বাবার হাত ধরে ঈদের মাঠে যেতাম, সেখানে মেলা বসতো, সেই মেলায় অনেকগুলো খেলনা পছন্দ করতাম, কিন্তু বাবা কিনে দিত একটা। তখন আমি মনে মনে ভাবতাম যখন আমি বড় হব তখন নিজে টাকা ইনকাম করে পছন্দের সবগুলো খেলনা কিনে নেব। কিন্তু আজ বড় হয়েছি, টাকাও ইনকাম করি, তবে সেই ইচ্ছেগুলো আর নেই। ঈদের নামাজ সবাই পড়বে, তবে কেউ পড়বে আনন্দ নিয়ে আর কেউ পড়বে বুক ভরা কষ্ট নিয়ে। আপনার স্ত্রীকে বছরে একটা ঈদ তার বাবা মায়ের সাথে কাটাতে দিন, আপনিও সাথে যান, কারণ মানুষ আনন্দের মুহূর্তগুলো জন্মভূমিতে কাটাতে চায় যেখানে সে কৈশোর কাটিয়েছিল। আমার মার্কেট করার প্রয়োজন নেই, আমি কিনবো বাবার জন্য একটা পাঞ্জাবি আর মায়ের জন্য একটা তাঁতের শাড়ি, কারণ ঈদের দিন আনন্দ আমার তখনই হবে যখন বাবা মায়ের মুখে ফুটবে হাসি। আর মাত্র কিছুদিন পর ঈদ, সবাই ঈদের শপিং নিয়ে ব্যস্ত, অথচ আমার শপিং করার কোনো ফিলিংস নাই, মনে হয় বড় হয়ে গেছি। এখনকার ঈদে ওই আনন্দটা পাচ্ছি না। ছোটবেলার দিনগুলো অনেক ভালো ছিল, কারণ ছোটবেলার ঈদ মানে বড় আপুদের কাছ থেকে হাতে মেহেদি লাগানোর জন্য অভিমান করা, চাঁদ রাতে বন্ধুদের সাথে এলাকায় ঘুরে বেড়ানো, সকালে উঠে প্রতিযোগিতা করে গোসল করা। এখন কোথায় এসব? যার মা নেই তার কোনো ঈদ নেই, কারণ ঈদের দিন সকালে যদি মায়ের হাতে সেমাই না খাওয়া যায় তাহলে কি সেই ঈদের কোনো আনন্দ থাকে? থাকে কোনো ঈদ? আমি তোমাদের মতো বড় লোকের সন্তান না যে তোমাদের মতো এসির ভিতরে বসে সময়টা কাটিয়ে দিব। আমাদের রোজা রেখেও কাজ করতে হয়, নয়তো সন্ধ্যাবেলা ইফতারি করতে পারবো না। তাই সত্যি গরিব মানুষের আর ঈদ। প্রত্যেক ঈদেই আমার বন্ধুরা ওদের সাথে আমার শপিং করতে যাওয়ার জন্য বলে, কিন্তু আমি না করে দিই, কোনো না কোনো বাহানা দেখাই। এর জন্য ওরা আমাকে প্রায়ই খোঁচা মেরে কথা বলে। কিন্তু বন্ধু, তোদেরকে আমি কখনো এটা বোঝাতে পারবো না, তোরা যাবি বড় বড় শোরুম আর ব্র্যান্ডের দোকানে, আমার বাজেটই তো 2000 টাকা, তোদের সাথে আমার পোষাবে না। এইবার ঈদে 50-60 হাজার টাকার বাজেট করেছেন, 5টা পাঞ্জাবি কিনবেন, 5টা প্যান্ট কিনবেন, কেনেন, আল্লাহ আপনাকে আরো সামর্থ্য দান করুক। তবে দয়া করে এগুলো শো অফ করবেন না, কারণ এমন হাজারো মধ্যবিত্ত মানুষ আছে যাদের ঈদের বাজেট 1500 থেকে 2000 টাকা। এমন হাজারো গরিব ফ্যামিলি আছে যারা ভালো জামা পরা তো অনেক দূরের কথা, ঈদের দিন ভালো কিছু খাইতে পারবে কিনা তার কোনো ঠিক নেই। তাই আপনাদের শো অফ দেখে তাদের মনে এটা আসতে পারে যে আজ যদি আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিত তাহলে আমরাও করতাম। আপনারা 5টা বন্ধু একসাথে চলাফেরা করেন, তার মধ্যে একটা বন্ধুর আর্থিক অবস্থা হয়তো অনেক খারাপ, তো বাকি 4টা বন্ধু যদি ওই বন্ধুর জন্য অল্প অল্প করে একটা গিফট কেনেন, তাকে গিফট করেন, এবারের ঈদে ঈদের আনন্দ কিন্তু কমে যাবে না, বরং আরো বাড়বে।